So hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো এমসিকিউ আর ডাবল এমসিকিউ যেটাই বলেন। এখানে আমাদের একটা কোশ্চেন আছে এবং এই অপশনগুলোর ভিতরে যে কোনো দুইটার সাথে ম্যাচ করবে। এখানে আমাদের কোশ্চেনটা কি, which two of the following statements does the writer make about inhabitants of the Mediterranean region in the ancient world? মানে প্রাচীন বিশ্বে এখানে মেডিটেরিয়ান রিজিয়ন বা মেডিটেরিয়ান অঞ্চলে বসবাসকারী লোকেদের সাথে কোন দুইটা স্টেটমেন্ট বা কোন দুইটা কথা মিলে যায়। এখানে যে পাঁচটা কথা আছে এই পাঁচটা কথার ভিতরে কোন দুইটা মিলে যায় এটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং আরেকটা কোশ্চেন আছে, মোট দুইটা এমসিকিউ আছে, 20 and 21 and 23। এখানে 22 and 23 কোশ্চেনটা হলো, which two of the following statements does the writer make about piracy and ancient Greece? এখানে কোন দুইটা স্টেটমেন্ট রাইটার বলেছে এনশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিস এবং পাইরেসি ডাকাতি সম্পর্কে। তো এখানে আমরা দুইটা বিশেষ জিনিস আমরা দেখতে পেয়েছি, একটা হলো গ্রিস অ্যান্ড সেকেন্ড ওয়ান হলো মেডিটেরিয়ান রিজিয়ন। দুইটা অঞ্চলের বর্ণনা, দুইটা অঞ্চলের কথা বলা হয়েছে। তার মানে আমাদের খুবই এটা কোথায় আছে এটা ট্র্যাক করা, কোথায় এটা খুঁজে বের করা খুবই ইজি হবে, কারণ আমাদের দুইটা অঞ্চলের কথা বলে দেওয়া হয়েছে, একটা মেডিটেরিয়ান অঞ্চল আর একটা গ্রিস। তো এবার আমাদের অপশন পড়ার পালা। অপশন এ, দে অফেন ইউজ স্টোলেন ভেসেলস টু ক্যারি আউট পাইরেট অ্যাটাকস। মানে তারা ডাকাতির যে আক্রমণ, ডাকাতি করার জন্য যে আক্রমণ সেটা করার জন্য চুরি করা নৌযান ব্যবহার করতো, ভেসেল, স্টোলেন ভেসেলস, চুরি করা নৌযান। দে ম্যানেজ টু এসকেপ ক্যাপচার বাই দি অথরিটিস বিকজ দে নিউ দি এরিয়া সো ওয়েল। তারা এমন একটা ব্যবস্থা করেছিল যে তারা ধরা পড়তো না কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ বলতে দেশ বা রাজ্য পরিচালনাকারী যে শক্তি বা সরকার, তাদের কাছে ধরা পড়তো না। কেন? তারা ওই অঞ্চল খুবই ভালোভাবে চিনতো, এজন্য। They paid for information about the routes merchant ships would take. তারা মানে পয়সা টাকা দিত যে মার্চেন্ট শিপ, বাণিজ্যিক জাহাজগুলো কোন রাস্তা দিয়ে যাবে এটা জানার জন্য তারা টাকা দিত। They depended more on the sea for living for their livelihood than on farming. মানে তারা ফার্মিংয়ের থেকেও বেশি পানির উপরে বা সমুদ্রের উপরে নির্ভর করতো তাদের জীবনযাপনের জন্য, জীবনধারার জন্য। তারা কৃষিকাজের থেকেও বেশি সমুদ্রের উপরে নির্ভর করতো। They stored many of the goods taken in pirate attack in coves along the coastline. They stored, তারা অনেক মালামাল বা সামগ্রী একত্র করেছিল বা জড়ো করেছিল টেকেন ইন পাইরেটস অ্যাটাক, যেগুলো পাইরেটস অ্যাটাকে ব্যবহার করা হয়েছিল বা পাইরেটস অ্যাটাকে নেওয়া হয়েছিল। কোথায়? কোপসের ভেতরে বা কোপস অ্যালং উইথ দি কোস্টলাইন, কোস্টলাইনের সাথে সংযুক্ত কোপসে জমা করা হয়েছিল, যেগুলো তারা আক্রমণে ব্যবহার করত। তো আমরা এখানে অপশানগুলো পড়েছি। এবার আমরা 22 to 23 এর অপশানগুলো পড়ব। এখানে আমাদের খুঁজতে হবে কোথাকার কথা বলা হয়েছে। এখানে গ্রিসের কথা, এই সম্পূর্ণটা গ্রিস, অ্যান্ড ফার্স্ট ওয়ান ছিল মেডিটেরিয়ান অঞ্চলের। সো অপশান এ, দি স্টেট estimated that very few people were involved in piracy. রাজ্য ধারণা করেছিল খুবই কম পরিমাণ লোক বা খুবই কম সংখ্যক লোক পাইরেসির সাথে সংযুক্ত। Attitudes towards piracy changed shortly after the Iliad and Odyssey were written. মানে ইলিয়াড অ্যান্ড ওডেসি লেখার পরে মানুষের যে চিন্তাধারা পাইরেসির প্রতি সেটা পরিবর্তন হয়েছিল, অ্যাটিটিউড পরিবর্তন হয়ে গেছিল কোনটা লেখার পরে? ইলিয়াড অ্যান্ড ওডেসি। Important officials were known to occasionally take part in piracy. গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ মানে কর্তৃপক্ষের ভেতরেই যারা থাকে, ইম্পর্টেন্ট অফিসিয়ালস, তাদেরকে অকেশনালি বা কখনো কখনো পাইরেসির সাথে সংযুক্ত হতো, তারা কখনো কখনো পাইরেসির সাথে সংযুক্ত হতো। এভরি সিটিজেন রিগার্ডেড পাইরেটস অ্যাটাক অন সিটি অ্যাজ আনএক্সেপ্টেবল। এভরি সিটিজেন মানে সবার কাছে আনএক্সেপ্টেবল ছিল, সকল সিটিজেনের কাছে
পাইরেটস অ্যাটাকটা। A favorable view of pirates is evident in certain ancient Greek texts. এনশিয়েন্ট গ্রিক্স টেক্সট থেকে মানে লেখনী থেকে পাওয়া যায় পাইরেটসদের পক্ষে বলা কিছু কথা। ফেভারেবল ভিউ মানে পাইরেটসদের পক্ষেই গাওয়া হয়েছে বা পাইরেটসদের পক্ষ নেওয়া হয়েছে এমন কিছু কথা পাওয়া যায় কোথায়? গ্রিক টেক্সট, গ্রিক লেখনীতে পাওয়া যায়। তো এবার দেখা যাক, আমরা কোশ্চেনে চলে যাই। এই দুইটা আমরা কিভাবে ট্র্যাক করব সেটাও আমি দেখিয়ে দিই। তো আমরা আজকেও আবারও হেডিং অ্যান্ড সাবহেডিংটা পড়বো, কারণ যারা বিগিনার তাদের জন্য তো লাগবে। দি পাইরেটস অফ দি এনশিয়েন্ট মেডিটেরিয়ান ইন দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়া বিসিই। পাইরেটস অফ দি এনশিয়েন্ট মেডিটেরিয়ান মানে প্রাচীন মেডিটেরিয়ান অঞ্চলের পাইরেটস, ডাকাত। ইন দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়া বিসিই পাইরেটস সেইলড অ্যারাউন্ড দি মেডিটেরিয়ান অ্যাটাকিং শিপস অ্যান্ড অ্যাভয়েডিং পার্সিয়ার্স। মানে তারা ওই সময়ে এই সেকেন্ড মিলেনিয়াতে মেডিটেরিয়ান অঞ্চলে জাহাজে অ্যাটাক করতো, তাদের উপরে প্রেশারে করতো। সো এটাই, এখানে আমরা গ্রিস অ্যান্ড মেডিটেরিয়ান অঞ্চলের কথা কোথায় পাই সেটা আমাদের খুঁজতে হবে। অ্যান্ড এটার ভেতরে একটা বিশেষ ব্যাপার আছে, এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ, এখানে মোট 6টা প্যারাগ্রাফ আছে, হয়তো 6টা প্যারাগ্রাফে প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিক কিন্তু আলাদা। যেমন ফার্স্ট প্যারাগ্রাফ এতে কাদের কথা বলা হয়েছে? পাইরেটসদের, কমন পাইরেটস। মানে পাইরেটসরা মূলত দেখতে কেমন হয়, তারা কি করতো, কিভাবে করতো, এগুলো তাদেরকে কিভাবে দূর করা হয়, এই সকল ব্যাপারে বলা হয়েছে প্যারাগ্রাফ এতে। মানে পাইরেটসদের নিয়ে আলোচনা করা হয়েছে, সাধারণ পাইরেটসদের, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের পাইরেটস নয়, সাধারণ পাইরেটসদের নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বিতে কাদের নিয়ে আলোচনা করেছে? মেডিটেরিয়ান রিজিয়নের পাইরেটস অ্যান্ড মেডিটেরিয়ান রিজিয়নের লোকজনদের নিয়ে আলোচনা করা হয়েছে। সো বি প্যাসেজের মূল উদ্দেশ্য মেডিটেরিয়ান অঞ্চল। সি প্যাসেজের উদ্দেশ্য গভর্নমেন্ট কোন অঞ্চলের গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট কীভাবে পাইরেটসদের সাহায্য করতো এবং গভর্নমেন্ট কীভাবে পাইরেটসদের থেকে সাহায্য নিত সেটা কোথায় আছে? প্যাসেজ সিতে। প্যাসেজ ডিতে কোন অঞ্চলের কথা বলা হয়েছে? প্যাসেজ ডিতে ইজিপ্টের কথা বলা হয়েছে, ইজিপ্টের পাইরেটসদের কথা বলা হয়েছে প্যাসেজ ডিতে। প্যাসেজ ইতে আছে গ্রিক, প্যাসেজ ইতে আমাদের কথা বলা হয়েছে এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ড নিয়ে। অ্যান্ড এফ অ্যান্ড জিতে রোম নিয়ে। তার মানে আমরা এভাবে যদি দেখি তাহলে খুবই সহজে বুঝতে পারবো আমাদের কোন নির্দিষ্ট প্যাসেজটা পড়লে আমরা এনশিয়েন্ট গ্রিস অ্যান্ড মেডিটেরিয়ান অঞ্চলের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অ্যান্সারটা পাবো। তো যাওয়া যাক, আমরা যদি প্যাসেজ বিটা দেখি তাহলে আমরা মেডিটেরিয়ান অঞ্চলের লোকজনের যে জীবনযাপন, মেডিটেরিয়ান অঞ্চলের ডাকাতদের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবো। তো মেডিটেরিয়ান অঞ্চলের সম্পর্কে জানতে হলে কোথায় পড়তে হবে? প্যারাগ্রাফ বি। Although the piracy in Mediterranean is first recorded in ancient Egypt during the reign of Pharaoh Amenhotep III, it is reasonable to assume it predated this powerful civilization. মানে সর্বপ্রথম যে মেডিটেরিয়ান অঞ্চলে ডাকাতিটা রেকর্ড করা হয় সেটা কার সময়? ফেরাও আমেনহটেপের সময়। এবং এটা খুবই রিজনেবল যে মনে করা যে এইটা ঘটেছিল যখন ওই ইজিপ্ট সিভিলাইজেশন পাওয়ারফুল ছিল না, বা পাওয়ারফুল হওয়ার আগে, প্রিডেটেড দিস পাওয়ারফুল সিভিলাইজেশন। দিস ইজ পার্টলি ডিউ টু গ্রেট ইম্পর্টেন্স অফ দি মেডিটেরিয়ান হেল্ড অ্যাট দিস টাইম অ্যান্ড পার্টলি ডিউ টু ইটস জিওগ্রাফি। এটা ঘটেছিল এই কারণেই যে মেডিটেরিয়ান ওই সময়ে যে গুরুত্বটা বহন করত এবং এর জিওগ্রাফিক্যাল দিকের জন্য, জিওগ্রাফিক কারণে, এবং এই সময়ে মেডিটেরিয়ান অঞ্চলে যে গুরুত্বটা ছিল এই জন্যই এই অঞ্চলে ডাকাতি শুরু হয়। While the Mediterranean region is predominantly fertile, some parts are rugged and hilly, even mountainous. যেখানে মেডিটেরিয়ান অঞ্চল ফার্টাইল, খুবই উর্বর ছিল। সাম পার্টস আর রাগড অ্যান্ড হিলি, কিছু অঞ্চল ছিল পাহাড় এবং মানে পর্বতময় ছিল, পাথরময় ছিল কিছু অঞ্চল, সাম পার্টস, বাট অধিকাংশ অঞ্চল কী ছিল? ফার্টাইল, উর্বর, চাষের জন্য উপযুক্ত। In the ancient times, the inhabitants of this area relied heavily on marine resources including fish and salt.
কিন্তু এই সকল বিষয়ের পরেও মানে এই অঞ্চলে চাষ করা খুবই সহজ ছিল, খুবই উর্বর ছিল জমি, তারপরেও এই সকল বিষয় হওয়ার পরেও তারা কী করতো, এখানে কিন্তু নেই বাট আমি নিজেই বলছি যে এই সকল বিষয় হওয়ার পরেও তারা কী করতো, তারা ডিপেন্ড করতো হেভিলি অন মেরিন রিসোর্সেস, সামুদ্রিক যে রিসোর্সেস আছে তার উপরে নির্ভর করতো, যেমন মাছ এবং লবণ। তারা চাষ না করে কী করতো, সমুদ্র থেকে যেগুলো আসতো সেগুলোর উপরে বেশি ডিপেন্ড করতো। Most had their own boats, possessed good seafaring skills and unsurpassed knowledge of the local coastline and sailing routes. মানে প্রত্যেকেরই নিজেদের বোট ছিল, নৌকা ছিল, তাদের যে সমুদ্রযাত্রার ভালো অভিজ্ঞতা, স্কিলস ছিল, তাদের ওই লোকাল এরিয়া কোস্টলাইন সম্পর্কে ভালো ধারণা ছিল, সেলিং রুটস সম্পর্কে ভালো ধারণা ছিল, চলাচলের রাস্তা সম্পর্কে ভালো ধারণা ছিল। Thus, it is not surprising that during hardship these men turn to piracy. কঠিন সময় মানে এই অঞ্চলে হয়তো এই সময় দুর্ভিক্ষ চলছিল, যার কারণে এটাকে কঠিন সময় বলা হয়েছে। এই ডিউরিং হার্ডশিপ দিস মেন টার্ন ইনটু পাইরেসি, মানে এই কঠিন সময়ে তারা সকলে ডাকাতির দিকে ধাবিত হয়। জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড দিস পাইরেটস with the numerous coves along the coastline, providing places for them to hide their boats and strike undetected. ওই জিওগ্রাফি, ওই অঞ্চলের জিওগ্রাফিটা তাদেরকে খুবই সাহায্য করেছিল, বেনিফিট করেছিল। তাদের নিউমেরাস কোপস, অনেকগুলো কোপস ছিল যেগুলো তাদেরকে লুকাতে সাহায্য করতো, হাইড দেয়ার বোটস, তাদের বোটসগুলোকে হাইড করতে সাহায্য করতো, এবং স্ট্রাইক, আক্রমণটা যাতে আগে থেকেই ভাবা না যায়, স্ট্রাইকটা আনডিটেক্টেড রাখার জন্য হেল্প করতো। বিফোর দি ইনভেনশন অফ ওশান গোয়িং ক্যারাভেলস ইন 15th century, শিপস কুড নট ইজিলি ক্রস লং ডিস্টেন্স ওভার ওপেন ওয়াটার। মানে 15 সেঞ্চুরির আগে সি গোয়িং ক্যারাভেলস, সমুদ্র যাত্রার ক্যারাভেল তৈরি হওয়ার আগে দূরত্ব, অনেক দূর যাত্রা করা খুবই সহজ ছিল না, মানে খোলা সমুদ্রে বেশি দূর যাওয়া সম্ভব ছিল না। Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes followed the coastline. মানে এই এনশিয়েন্ট সময়ে, এনশিয়েন্ট পৃথিবীতে অনেকগুলো নেভিগেবল রুটস, অনেকগুলো রাস্তা কোস্টলাইন সংলগ্ন যেগুলো রেস্ট্রিক্টেড ছিল, যাওয়া নিষেধ ছিল। Caught in a trap, a slow merchant ship laden with goods had no other option but to surrender. মানে যে পণ্যবাহী মার্চেন্ট শিপস, পণ্যবাহী জাহাজগুলো ট্র্যাপে ধরা পড়তো, তাদের কাছে একটাই পথ খোলা থাকতো, সেটা কি সারেন্ডার করা। In addition, knowledge of the local area helped the pirates to avoid retaliation once a state fleet arrived. মানে কোনো স্টেট, কোনো রাজ্যের বাহিনী বা নৌবাহিনী যখন পৌঁছাতো, তাদের কাছ থেকে পালানোর জন্য হেল্প করতো কি লোকাল এরিয়া নলেজ তাদেরকে তাদের এই রাজ্যের সেনাবাহিনীর আঘাতকে প্রতিহত করতে সাহায্য করতো। কি লোকাল এরিয়া নলেজ, স্থানীয় এলাকার যে জ্ঞান, স্থানীয় এলাকা তাদের পরিচিত হওয়ার কারণে তারা এই সেনাবাহিনীর হাত থেকে খুব সহজে বেঁচে যেত। তো আমরা এখানে পুরোটা পড়ার পরে কোন দুইটা অ্যান্সার পাই, সেটা হলো এখানে দে অফেন ইউজড স্টোলেন ভেসেলস, তারা কি স্টোলেন ভেসেলস ইউজ করতো, তারা কি চুরি করা জাহাজ ব্যবহার করতো? নো, দিস ইজ নট আওয়ার অ্যান্সার। দে ম্যানেজ টু escape capture by the authorities because they knew the area so well. দিস ইজ আওয়ার অ্যান্সার। কেন? কারণ তারা লোকাল এরিয়া নলেজের জন্য তারা এই এলাকা ভালোভাবে চিনতো। দে নিউ দি এরিয়া সো ওয়েল, এই জন্য তারা ক্যাপচার মানে অথরিটিসের হাতে ধরা পড়তো না, তাদের লোকাল এরিয়া নলেজ ভালো থাকার কারণে ধরা পড়তো না। আমরা যেটা দেখেছি, স্টেট ফ্লিট যখন আসতো তারা রিটালিয়েশন করতো, তাদেরকে প্রতিহত করতো, তার মানে তাদের লোকাল এরিয়া নলেজটা তাদেরকে হেল্প করতো। সো আমাদের একটা অ্যান্সার হবে বি। অ্যান্ড they paid for information about routes merchant ships would take. No, তারা কোনো কিছু পে করেনি, তারা they haven't paid anything, তারা কোনো কিছু পে করেনি। সো এটা আমাদের অ্যান্সার নয়। they depended more on the sea for livelihood than on farming. তারা বেশি কিসের উপর ডিপেন্ড করতো? সমুদ্রের উপরে। কিসের থেকে বেশি? ফার্মিংয়ের থেকে বেশি নির্ভর করতো সমুদ্রের উপরে। তাদের ফার্টাইল জমি ছিল, উর্বর জমি থাকার পরেও তারা কৃষিকাজ না করে কি করতো? মাছ এবং লবণের উপরে বেশি নির্ভর করতো। সো আমাদের অ্যান্সার হবে ডি।
অ্যান্ড আমাদের আর দেখার প্রয়োজন নেই, দেখে আমাদের টাইম নষ্ট করার প্রয়োজন নেই, দেখতে পারি বাট দেখে আমাদের টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো আমাদের অ্যান্সার হবে বি অ্যান্ড ডি। এবার আমরা চলে যাই গ্রিস দিয়ে। সেকেন্ড কোশ্চেন, গ্রিস কোথায় আছে সেটা খুঁজতে হবে। সিতে আমাদের গভর্নমেন্টস, ডিতে আসে ইজিপশিয়ান ফ্যারাও বা ইজিপ্টের ব্যাপারে, ই আসে গ্রিকস এম্পায়ার, গ্রিক এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ড নিয়ে। সো আমাদের অ্যান্সার এই ই প্যারাগ্রাফের ভিতরে পাওয়া যাবে। The ancient Greek world's experience of piracy was different from that of Egyptian rulers. মানে এনশিয়েন্ট গ্রিকের যে রুলার ছিল তাদের যে এক্সপিরিয়েন্স ছিল পাইরেটসদের সাথে, সেটা ইজিপশিয়ান রুলার্সদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। ওয়াইল ইজিপ্টস পাওয়ার ওয়াজ ল্যান্ড বেসড, যেখানে ইজিপ্টের শক্তি ছিল জমির উপরে, ভূমির উপরে নির্ভরশীল, সেখানে দি এনশিয়েন্ট গ্রিকস রিলাইড অন দি মেডিটেরিয়ান ইন অলমোস্ট অল অ্যাসপেক্টস অফ লাইফ ফ্রম ট্রেড টু ওয়েলফেয়ার। যেখানে এনশিয়েন্ট ইজিপ্টের পাওয়ার ছিল ল্যান্ড বেসড, ভূমির উপরে, সেখানে গ্রিকের পাওয়ার ছিল সমুদ্রের উপরে বা পানির মেডিটেরিয়ান অঞ্চলের উপরে, যেখানে তারা সমস্ত কিছুর উপরে জন্য নির্ভর করত মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরের উপরে। লাইফ অ্যান্ড ট্রেড ওয়েলফেয়ার সব কিছুর জন্য নির্ভর করত ভূমধ্যসাগরের উপরে। Interestingly, in his works, the Iliad and the Odyssey, the ancient Greek writer Homer not only condones but praised the lifestyle and actions of pirates. এখানে একটি মজার বিষয় হলো যে ইলিয়াড এবং ওডেসি দুইটা পোয়েম, লেখক হলো বিখ্যাত গ্রিক রাইটার হোমার। যে হোমার এই দুইটা লেখনের ভেতরে কি করেছে, গ্রিক পাইরেটসদের প্রশংসা করেছে, পাইরেটসদের জীবনযাপনের প্রশংসা করেছে। দি অপিনিয়ন রিমেইন্ড আনচেঞ্জড, এই অপিনিয়নটা কি আনচেঞ্জড, অপরিবর্তিত থেকে যায় ইন দি ফলোয়িং সেঞ্চুরিজ, পরবর্তী কিছু সেঞ্চুরিজ বা শতাব্দী ধরে এটা এই চিন্তাধারা বা এই পাইরেটসদের প্রতি যে চিন্তাধারা ছিল প্রশংসনীয়, সেটা আনচেঞ্জড, অপরিবর্তনীয় থেকে যায়। এনশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান টাইসিডিয়াস ফর ইনস্ট্যান্স গ্লোরিফাইড পাইরেটস ডেয়ারিং অ্যাটাকস অন শিপস অর ইভেন সিটিজ। এখানে একজন গ্রিক হিস্টোরিয়ান ইতিহাসবিদ টাইসিডিয়াস কী করেছিল, এই পাইরেটসরা যে জাহাজের উপরে আক্রমণ করতো, শহরের উপরে আক্রমণ করতো, এগুলোকে আরও গ্লোরিফাইড, মহিমান্বিত করেছিল। ফর গ্রিকস পাইরেসি ওয়াজ এ পার্ট অফ ডেইলি লাইফ, গ্রিকদের জন্য এটা ছিল দৈনিক জীবনযাপন, দৈনিক জীবনধারার একটি অংশ। ইভেন হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দি স্টেট ওয়ার নট বিয়ন্ড এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস। মানে রাজ্যের গুরুত্বপূর্ণ সদস্যরা এই কাজে অংশ নিত, রাজ্যের গুরুত্বপূর্ণ সদস্যরাও ডাকাতির কাজে অংশ নিত। অ্যাকর্ডিং টু দি গ্রিক অরেটর ডেমোস্থেন্স, গ্রিক একজন প্রখ্যাত গ্রিক বক্তা ডেমোস্থেন্স, কত সালে এইটা সাল আমার বলা দরকার নেই, এথেনিয়ান অ্যাম্বাসেডর মেড এ detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board for themselves. মানে একজন প্রখ্যাত গ্রিক বক্তা ডেমোস্থেন্স, যিনি বর্ণনা করেছেন যে অ্যাথেনিয়ান অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত তার নিজের রাস্তা চলার গতিপথ বা সে হয়তো জাহাজে যাচ্ছিল, সেই জাহাজের গতিপথ অফিসিয়াল ট্রাভেলের যে রাস্তা সেটা পরিবর্তন করেছিল। কেন? একটি জাহাজকে ধরার জন্য, ক্যাপচার করার জন্য, যেটা ইজিপ্ট থেকে আসছিল। টেকিং দি, এটার যে সম্পদ ছিল সেটা নেওয়ার জন্য। দি গ্রিক লিবারেল অ্যাপ্রোচ টুয়ার্ডস পাইরেসি ডাজ নট মিন দে অলওয়েজ টলারেটেড ইট। মানে গ্রিক লিবারেলদের যে এই প্রচেষ্টা বা এই অ্যাপ্রোচটা, এটা যে সবসময় একই রকম ছিল, তারা যে সবসময় সহ্য করেছিল এটা, তা কিন্তু নয়। বাট অ্যাটেম্পটস টু curtail piracy were hampered by the large number of pirates operating in the Mediterranean. কিন্তু তাদের এই প্রচেষ্টা, তারা যে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেইটা ব্যাহত হয় কিছু পাইরেটসদের জন্য, বা লার্জ নাম্বার অফ পাইরেটস মানে অনেক সংখ্যক পাইরেটসদের দ্বারা তাদের এই প্রচেষ্টাটা, তারা সবসময় এটা টলারেট করেনি, সহ্য করেনি। তারা হয়তো এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিল, সেই অ্যাকশনটা কি হয়, হ্যাম্পার্ড হয় বা প্রতিহত হয় কারদের দ্বারা, এ লার্জ নাম্বার অফ পাইরেটসদের দ্বারা অপারেটিং ইন মেডিটেরিয়ান।
এবার আমাদের অ্যান্সার খোঁজার পালা। দি স্টেট এস্টিমেটেড দ্যাট ভেরি ফিউ পিপল ওয়ার ইনভলভড ইন পাইরেসি। এটা তো পুরোপুরি রং, এটার কোনো কিছুই ম্যাচ করে না। কেন নয়, এখানে গ্রিক যে অফিসিয়াল, হায়ার অফিসিয়াল বা গ্রিকদের অধিকাংশ লোকই পাইরেসির সাথে যুক্ত ছিল, কিন্তু এখানে বলা হয়েছে স্টেট এস্টিমেট করেছিল খুবই কম লোক জড়িত ছিল। বাট স্টেট তো এমন কিছু এস্টিমেট করেইনি, আর অধিকাংশ লোকই জড়িত ছিল, তার মানে এটা সম্পূর্ণই ভুল। Attitudes towards piracy changed shortly after the Iliad and Odyssey were written. কিন্তু আমরা প্যাসেজে দেখেছি ইলিয়াড অ্যান্ড ওডেসি লেখার পরেও কয়েক শতাব্দী ধরে এই অ্যাটিটিউডটা অপরিবর্তিত ছিল, রিমেইন আনচেঞ্জড। সো এটাও অ্যান্সার নয়, কারণ এই ইলিয়াড অ্যান্ড ওডেসি পোয়েমে হোমার পাইরেটসদের প্রশংসা করেছিল, সে কোনো বিপক্ষে বলেনি, সে আরও প্রশংসা করেছিল। তার মানে তাদের এই যে অ্যাটিটিউডটা ছিল পাইরেসির প্রতি, সেটা আনচেঞ্জ ছিল। Important officials were known to occasionally take part in piracy. Yes, this is our answer. অফিসিয়াল মানে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চুরির সাথে সংযুক্ত ছিল। আমরা দেখেছি একজন অ্যাথেনিয়ান অ্যাম্বাসেডর, একজন রাষ্ট্রদূত পর্যন্ত চুরির কাজে অংশ নিয়েছে। Every citizen regarded pirates attack on cities as unexpectable. এটা আনএক্সপেক্টেবল ছিল না, প্রত্যেকের এটা দৈনন্দিন জীবনের অংশ ছিল। This was not unexpectable, this was their daily life. So D is not our answer. A favorable view of the pirates is evident in certain ancient Greek texts. গ্রিক টেক্সটে পাইরেটসদের পক্ষে কথা বলা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়। পাইরেটসদের পক্ষে কে বলেছে? হোমার বলেছে, তার দুইটা লেখনীর ভেতরে হোমার পাইরেটসদের পক্ষে কথা বলেছে। তারপরে একজন গ্রিক ঐতিহাসবিদ থাইসেডিয়াস, তিনিও তাদেরকে আরও মহিমান্বিত, গ্লোরিফাইড করে বলেছে। সো ই ইজ আওয়ার অ্যান্সার। এ ফেভারেবল ভিউ অফ পাইরেটস ইজ এভিডেন্ট ইন সার্টেন এনশিয়েন্ট গ্রিক টেক্সট। কিছু গ্রিক টেক্সটে তাদের প্রশংসা পাওয়া যায়, ফেভারেবল ভিউ পাওয়া যায়, তাদের পক্ষে কথা পাওয়া যায়। তো আমাদের অ্যান্সার হবে সি অ্যান্ড ই। তাহলে আমাদের পুরো প্যাসেজটা সলভ হয়ে গেছে। এভাবে খুবই ইজিলি আপনারা সলভ করতে পারেন। জাস্ট এইখানে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো ধরে আমাদের প্যাসেজটা দেখতে হবে, কারণ প্রত্যেকটা স্টোরির ভেতরে প্রত্যেকটা প্যারাগ্রাফের কাজ আলাদা, প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বলবে। সো প্রত্যেকটা প্যারাগ্রাফে আমাদের কী নিয়ে কথা বলছে সেটা আমরা এই আমাদের কোশ্চেনটা ধরে আমরা প্যারাগ্রাফের উদ্দেশ্যটা বের করে নিব। অ্যান্ড এভাবে আমরা পুরো প্যাসেজটা না পড়েও শুধুমাত্র এই কয়েকটা কিওয়ার্ড ধরে নিয়ে আমরা অ্যান্সার বের করতে পারি। তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।